তো গুড মর্নিং এভরিওয়ান। তো ওয়েলকাম টু ডে 3 অফ মাই ইউটিউব শর্টস। তো সকাল সকাল কিন্তু আবার মর্নিং ওয়াকে বেরিয়ে পড়লাম। তো আজকে কিন্তু রোদের তেজটা একটু অনেকটাই ছিল, আজকে আমার একটু বেরোতেও কিন্তু একটু লেট হয়ে গেছিলো অনেকটাই, প্রায় 6:10 বেজে গেছিলো। যাই হোক, তো এই যে যাচ্ছি আমি বারাসাত গেট। তো এখানে কিন্তু রাধা দাঁড়িয়েছিল। তো রাধা আমি আজকে যাচ্ছি হচ্ছে চন্দননগর স্ট্যান্ড, বাট যেহেতু কালকে আমরা গেছিলাম হচ্ছে মানকুণ্ডুর দিকে, তো বেশি হাঁটাটা হয়নি, তো আজকে আমরা তার জন্য চন্দননগর স্ট্যান্ডে যাব। এবং এই যে জ্যোতির্মোড় হয়ে যাচ্ছি, এবং স্ট্যান্ডে কিন্তু আজকে অনেক ভিড় ছিল, কারণ ইয়ং ছেলেমেয়েরা অনেক ছিল। কারণ হচ্ছে এই সবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যেহেতু সব বন্ধু বান্ধবরা মিলে সকালবেলা যতটুকু নিজেকে ফিট রাখা যায়, তো এইভাবেই কিন্তু সবাই আজকে এসেছিলো। আর পেছনে হচ্ছে আমাদের জোড়াঘাট, আমাদের গর্বের শহর চন্দননগর, আমাদের ভালোবাসার শহর চন্দননগর। তো আমরা অনেকটা স্ট্যান্ড ঘাটে পুরোটা হাঁটলাম। তো হাঁটার পর আবার আমরা রানীঘাট থেকে শুরু করে আবার পাতালবাড়ি অবধি আর একটা ল্যাপ মারলাম, যাতে একটুখানি হাঁটাটা আমাদের বেশি হয়। তারপরে ওখান থেকে আমরা আবার চলে এলাম হচ্ছে রানীঘাটের দিকে। তো রানীঘাটে এসে কিন্তু এখানে একটা ফাঁকা জায়গা থেকে আমরা একটু এক্সারসাইজ করার জন্য জায়গাটা খুঁজে নিলাম। তো একটা জায়গা আমরা পেয়েছি এখানে ফাঁকা। তো ওই যে রাধা ভিডিও করে দিচ্ছিলো, তো আমি একটু এক্সারসাইজ করে নিলাম। কারণ দেখো, শুধু দৌড়লে বা শুধু ওয়াক করলে কিছু হবে না, এইটা কিন্তু মেন, এইটা কিন্তু করতেই হবে। এক্সারসাইজ বা স্ট্রেচিং কিন্তু করতেই হবে, এটা না করলে কোনো কাজই সেরকম হবে না। তো দেখো, স্ট্রেচিংও করে নিলাম। তো করার পরে তারপরে হালকা আমার কোমরে একটু অসুবিধা ছিল, ব্যথা, তো সেইগুলো একটু পেন রিলিফের এক্সারসাইজগুলো করে নিলাম। আর এই হচ্ছে আমাদের চন্দননগর স্ট্যান্ডের গঙ্গার ধার। দেখো, এইটা হচ্ছে আমাদের গঙ্গার ধার। এইখান দিয়ে কিন্তু জগদ্দল ঘাট যাওয়া যায়। তো ওপারে হচ্ছে জগদ্দল ঘাট, এবার হচ্ছে চন্দননগর স্ট্যান্ড ঘাট। তো এই যে, তো এইখান থেকে আবার আমাদের হচ্ছে এইটা হচ্ছে আমাদের রানীঘাট। তোমাদের কালকেও আমি দেখিয়েছিলাম এইটা। তো এইটা হচ্ছে আমাদের রানীঘাট, যেখানে জগদ্ধাত্রী ঠাকুর কিন্তু বিসর্জন হয়। শুধু জগদ্ধাত্রী ঠাকুর না, সারা বছরই এখানে কিন্তু চন্দননগরে অনেক বড় বড় ঠাকুর কিন্তু বিসর্জন হয়। তারপরে আমরা ওখান থেকে চলে গেলাম একটু দাদুর দোকানে চা খেতে। কারণ দেখো, চা না খেলে কিন্তু, যেটা আমি বলেছিলাম সকালে, কিন্তু মর্নিং ওয়াক আমাদের পূর্ণ হবে না বা সম্পূর্ণ হবে না আর কি। তো একটু চা খেয়ে নিলাম, মাটির ভাড়ে চা সকাল সকাল এক্সারসাইজের পর কিন্তু একটা আলাদাই অনুভূতি। তো এই যে স্ট্যান্ডে বসে আমরা রানীঘাটে ওখানে একটু চা খেলাম। তো খেয়ে তারপর একটু রাধাকে বললাম চলো একটু জোড়াঘাটে গিয়ে কিছু ফটো তুলবো। তো এই যে আমরা জোড়াঘাটে এখন চলে এসেছি। এখানে কিন্তু এটা কিন্তু অনেক 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 ইম্পর্টেন্ট জায়গা। যারা চন্দননগরে থাকো তারা জানো যে হ্যাঁ, এই জায়গাটা কিন্তু কত ভালোবাসা সবার এখানে। সবার হয়তো, যারা চন্দননগরে থাকো সবারই হয়তো একটা করে ফটো হয়তো এখানে আছে। তো এই যে এবার আমরা বাড়ি চলে এলাম। তো এখান থেকে এই যে বারাসাত গেট থেকে আমি ঢুকে যাচ্ছি বাড়িতে, কারণ রোদ্দুর প্রচণ্ড উঠে গেছিলো, আর প্রায় তখন 7:30 বাজে। তো এই যে আমি বাড়ি চলে এলাম। বাট হ্যাঁ, বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে তারপরে মা কিন্তু আমার জন্য আজকে কিন্তু নুন চিনির জল করে রেখেছে। তো সেইটা খেলাম, সেইটা খেয়ে কিন্তু অনেকটাই রিফ্রেশমেন্ট লাগলো। ভাইও কত রোদ্দুর থেকে এসেছি। তারপরে একটুখানি আমি বেরিয়ে গেলাম হচ্ছে ভাইয়ের জন্য একটা টি শার্ট কিনতে, কারণ হচ্ছে আমার ভাই কালকে উচ্চ মাধ্যমিক পাস করেছে। তো উচ্চ মাধ্যমিক পাস করার ফলেও কিন্তু ভালো রেজাল্টও করেছে, তাই জন্য ওকে একটা সারপ্রাইজ গিফট দেবো বলে আমি চলে গেলাম হচ্ছে ওর জন্য একটা টি শার্ট কিনতে। তো টি শার্ট কিনলাম, আর তার সাথে হচ্ছে একটা শাড়ি কিনলাম, কারণ কালকে আমরা সবাই যাবো হচ্ছে কালীঘাট, ফুল ফ্যামিলি সবাই, তাই জন্য মায়ের জন্য একটা শাড়ি কিনলাম। তো এই শাড়ি কিনে আবার গেট বাজার থেকে ব্যাক করছি। তো ব্যাক করে এসে ভাইকে এটা দিয়ে দিলাম। তো ভাইকে আবার এটা দেবো, দেখি ভাইয়ের রিয়াকশনটা কীরকম। ভাই অনেক খুশি হয় তারপরে। তো চলো, ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে কালকে।